আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এই গ্রেডে আছি। তো যদিও এইটার আন্ডারে, বাট আমি আসলে সার্ভিস কোয়ালিটি বা কমপ্লেন হ্যান্ডলিং বা ওভারঅল সব কিছু ও পুরো ব্যাংকেরটাই আমাদেরকে দেখতে হয়। দ্যাটস পার্ট অফ আওয়ার রেসপন্সিবিলিটিস। আমি প্রাইম ব্যাংকে আছি ভাইস প্রেসিডেন্ট হিসেবে, এবং আমি কনজিউমার প্রোডাক্ট যেটা আছে সেই প্রোডাক্টের হেড হিসেবে কাজ করি। আমার সাথে একটা টিম কাজ করে। আমরা কনজিউমারদের জন্য ডিপোজিট এবং অ্যাসেট প্রোডাক্ট যেগুলো আছে, মানে লোন প্রোডাক্ট যেগুলো আছে, সেগুলোর প্রপোজিশন নিয়ে কাজ করি। বেসিক্যালি আমি এখন আছি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ কন্ট্যাক্ট সেন্টার, প্রাইম ব্যাংক কনজিউমার ব্যাংকিংয়ের আন্ডারে আমি কাজ করছি। যে আমার মূল মোটো হচ্ছে সার্ভিস, ফুল ব্যাংকের অল সোর্স অফ সার্ভিস, যেটা ইনিশিয়াল লেভেল থেকে ক্যাটার করা সম্ভব। কাস্টমারকে প্রথম যে ইমপ্রেশনটা দেওয়া ব্যাংকের দিক থেকে সেটাকে ধরে রাখা, এবং তার কাছ থেকে বা ওনার কাছ থেকে ওনার যে রিকোয়ারমেন্টটা জানা, যেটা আমরা মিটিগেট করতে পারি ইনস্ট্যান্টলি, দ্যাট শুড বি ডান ইনস্ট্যান্টলি বাই আওয়ারসেলফ। অ্যান্ড যেটা আমরা ইনস্ট্যান্টলি করতে পারছি না, আদার ডিপার্টমেন্টের হেল্প দরকার টু এক্সিকিউট দ্য টাস্ক, আমরা সেই ক্ষেত্রে ওই ডিপার্টমেন্টগুলোর সাথে যোগাযোগ করে এই কাজটাকে এসকেলেট করি এবং টু মেক দ্য থিংস ডান, যা যা প্রয়োজন আমরা আসলে ওটা করার চেষ্টা করি। আমি সিনিয়র অফিসার এইচআর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট টিমে কাজ করতেছি এই মুহূর্তে। প্রাইম ব্যাংকের সার্ভিস কোয়ালিটি ডিপার্টমেন্টে আছি যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে। আমি দেখছি আমাদের ডিজিটাল ইনিশিয়েটিভ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট আমাদের গ্রুপটাকে, যেখানে আমাদের ব্যাংকে বিভিন্ন ধরনের কীভাবে ডিজিটালি অনবোর্ড করা যায় বিভিন্ন প্রোডাক্ট সলিউশনকে। আমি এখন প্রাইম ব্যাংকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি। আই এম লুকিং আফটার আ ডিপার্টমেন্ট। আই এম দ্য হেড অফ পেরোল সাপোর্ট। টু বি ভেরি অনেস্ট, আমরা এগুলো কোনো কিছুই আমরা জানতাম না, যেহেতু আমাদের এই ধরনের সেবাগুলো আমাদের ব্যাংকে ইনকর্পোরেট করা ছিল না। বিফোর ট্রেনিং আমাদের কিন্তু সেই কনসেপ্টটা ছিল না যে আসলে একটা বড় একটা জনগোষ্ঠী কিন্তু আরো স্মুথলি আরো অ্যাটাচ ভাবে ব্যাংকের সাথে ব্যাংকিং করতে পারে। সেখানে তাদের কি কি ব্যারিয়ার ফেস করছে সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ওই জিনিসটা কিন্তু সরাসরি কনসেপ্টে আনার সুযোগ হয়নি বিফোর ট্রেনিং। আমাদের জন্য আই ওপেনিং একটা সেশন ছিল। উই গট টু লার্ন সো মেনি থিংস, এবং বিশেষ করে বুঝতে পারা জিনিসগুলোকে, মানে ওনাদের সাইডে গিয়ে আসলে ফিল করা, সেগুলো আমাদের হয়েছে। সত্যি কথা বলতে আমি এই প্রোগ্রামের আগে আমি এটা চিন্তাই করি নাই এইভাবে, বা এদেরকে নিয়ে যে এভাবে একটা প্রোগ্রাম হয় এবং কি এদেরকে নিয়ে যে চিন্তা করা যায়, এটা আমার মাথায় ছিল না, আমি চিন্তাই করিনি। ইম্প্যাক্ট আমি ট্রেনিংয়ের মধ্যেই পেয়েছি। ট্রেনিংয়ে যখন আপনারা একদম হ্যান্ডস অন আমাদেরকে হুইল চেয়ারে বসালেন, আমাদেরকে চোখ বন্ধ করে মঙ্গল দ্বীপ জেলে গানগুলো শোনালেন, আমাদেরকে বিভিন্ন ট্রেনিং দিলেন, আমাদেরকে সাইন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিলেন এবং আমাদেরকে কমিউনিকেট করতে দিলেন, অ্যান্ড রোল প্লেয়িং আমাদের থাকলো, তখন না আমাদের ভিতরে সামথিং চেঞ্জড। এবং আমার মেয়েকে আমি যেটা বলেছিলাম, আমার মেয়েকে কিন্তু অলরেডি আমি সাইন ল্যাঙ্গুয়েজ শেখানো শুরু করেছি, অ্যাটলিস্ট সানডে মানডেগুলো পার। খুব ছোট এক্সাম্পল আমি বলতে পারি যে ব্যাংকের ক্যাশ কাউন্টারে গেলে দেখা যায় কাউন্টারটা অনেক উঁচু, আপনি দাঁড়িয়ে হেলান দিয়ে টাকা নিতে হবে। তো যেই ভদ্রলোক হুইল চেয়ারে আসছেন ওনার জন্য কি, উনি কীভাবে এটা করবেন, এই ছোটো একটা এক্সাম্পল বলছে। এইটা মাথায় থাকে না আসলে একটা ব্রাঞ্চ ডিজাইন করার সময় বা একটা সার্ভিস। তো এই ছোটো ছোটো ব্যাপারগুলো যে সম্ভব বা করতে হবে, এইটা আমাদের মধ্যে চলে এসছে। সে আমারই একজন রিলেটিভ, খুব কাছের রিলেটিভ, সেও প্রতিবন্ধী। এই প্রোগ্রামের পরে আমি তার সাথে, ওই প্রোগ্রামের আগে তার সাথে আমার যোগাযোগ হয়নি, ও খুব একটা বেশি কথা হয়নি, সে আমার রিলেটিভ। কিন্তু এই প্রোগ্রামের পরে আমি প্রায়শই তার সাথে কথা বলি, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তার যেমন আমি যেহেতু ব্যাংকে আছি, ব্যাংকের সাপোর্ট মানে তার কোনো সার্ভিস লাগবে কি না, হ্যাঁ, সো এই ব্যাপারেও কিন্তু আমি তার সাথে কথা বলি আর কি আফটার দ্য প্রোগ্রাম। মানে এর আগে এইভাবে রিয়েলাইজ করি নি বিফোর দ্যাট টাইম। চ্যালেঞ্জেস যদি বলি দুই রকম আছে এটা প্র্যাকটিক্যালি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে বিজনেস পার্সপেক্টিভ। ধরেন এইখানে অনেক বেশি ড্রাইভ আমি যে দিব বা অনেক ইনভেস্ট করব, এখানে আমার বিজনেস রিটার্নটাকে, এটাও তো ভাবতে হবে, ওরা বিজনেস অর্গানাইজেশন আফটার অল। তারপরে আমাদের ম্যানেজমেন্ট এই দিকে অনেক ফোকাস বলেই তো আমরা আপনাদের সাথে গিয়েছি এবং আমরা ইনভেস্ট করেছি, বড় করে ট্রেনিং করেছি, ভবিষ্যতেও হবে। পার্সনস উইথ ডিসেবিলিটি কমিউনিটিতেও একটা ইনহিবিশন আছে, ওনারা অনেকে আসলে ব্যাংকিং করতে চান না বা আসেন না, অভ্যাসটা নাই। এখন আস্তে আস্তে হচ্ছে, ওনারা হয়তো ওনারা অনেকেই বিভিন্নভাবে আর্ন করছেন, জব করছেন, ফ্রিল্যান্সিং, কিন্তু ব্যাংকিং হয়তো করেন না, উনি টাকাটা বাসায় রাখেন, এভাবেই অভ্যস্ত। তো ওইটাও ওনাদেরও যেন জড়তাটা কাটে। অনেক বেশি ভলিউমে যখন কাস্টমার আসা শুরু করবে তখন কিন্তু কাজ আরও বেশি করে করা যায়। দ্বিতীয় আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে অ্যাকসেপ্টেবিলিটি সবার একরকম থাকে না।
যিনি ধরেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে তারপর ব্যাংকিংয়ে ক্যারিয়ার শুরু করেছেন, ওনার যে লেভেল অফ ওপেননেস বা লার্নিং, অনেক প্রত্যন্ত এলাকার একটা কলেজ থেকে ডিগ্রি পাস করে যিনি হয়তো ক্যাশে বসেছেন, তার মেন্টালিটি একদম হুবহু একই রকম, এটা অ্যাকসেপ্ট করা যায় না, এরকম আসলে আশা করা উচিতও না। ওনার চিন্তাধারাটা হয়তো আর একটু ডিফারেন্ট, সো ওইখানে অ্যাকসেপ্টেন্সটা হয়তো ওরকম নাও হতে পারে, কিন্তু অল আর পার্ট অফ দ্য প্রাইম ব্যাংক ফ্যামিলি। সো বিভিন্ন জায়গায় যেহেতু আমাদের ব্রাঞ্চ আছে, সো এটা একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি অনেক কিছুই আছে। আমাদের টোটাল সিস্টেমটা যেভাবে ডেভেলপড হয়েছিল এবং বর্তমানে আছে, সেক্ষেত্রে বৃহৎ একটা চেঞ্জ আসলে আনতে হবে। পলিসি লেভেলে কিছু আমাদের ইজিনেস দরকার। ফর এক্সাম্পল, যে আমার যদি পার্সনস উইথ ডিসেবিলিটি হয়, তাহলে তার জন্য হয়তো ওয়েট সিগনেচারটা দরকার হবে না, তার জন্য হয়তো টিপসই দিলেই হবে। আবার টিপসই যদি দেই, সেটাও একটা চ্যালেঞ্জ আছে আমাদের। যেমন আমরা কিন্তু টিপসই যেটা নেই, থাম্ব ইমপ্রেশন, সেটা কিন্তু আবার সরাসরি আমরা ভেরিফাই করতে পারি। তো সমস্যা হয় কি, আমি হয়তো আমার সিস্টেমে যে ইমপ্রেশনটা রাখছি সেটাকে তো আমি ভেরিফাই করে নিতে পারি, কিন্তু সেটা আবার যখন আমার সার্ভারের সাথে ভেরিফাই করতে হচ্ছে, তখন একটু আমাদেরকে চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। আমরা যেটা করছি রিসেন্টলি, আমাদের ওয়েবসাইট, যেখানে মানুষ এখন তো কেউই আসলে কোয়েরি করার জন্য ফোনও দিতে চায় না, ব্রাঞ্চের মানুষ ওয়েবসাইটে দেখতে চায়। সো ওয়েবসাইটটাকে আমরা ইনক্লুসিভ ওয়েবসাইট করার কাজ শুরু করেছি, যাতে করে একজন ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসনও থ্রু ভয়েস কমান্ড কাজ করতে পারেন বা মেসেজগুলো শুনতে পারেন, বা উনি হয়তো পুরোপুরি ব্লাইন্ড না, কিন্তু কালার কম্বিনেশন দিয়ে যেন বুঝতে পারেন। এই যে একটা কোডিং, এটাও আমরা নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের যারা স্পিচ অ্যান্ড হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, যারা হচ্ছে পার্সন উইথ স্পিচ অ্যান্ড হিয়ারিং ইম্পেয়ারমেন্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাদেরকে আমরা যখন যোগাযোগ করব, যোগাযোগের জন্য এক্সিস্টিং যে টুলগুলো ছিল, মেকানিজম যেগুলো ছিল, টোটালটাতেই একটা চেঞ্জ আনতে হবে এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি যেই সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ব্যাংকের অন্তর্ভুক্তিকরণটা। তো আমরা যেটা করছি যে যারা শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জড, আমি যদি বলি শারীরিকভাবে যারা সক্ষম না, যে সব ব্যক্তিবর্গ আছেন, ব্যাংকে সরাসরি আসতে পারেন না, তাদেরকে যেটি করতে হয়, আমরা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং এবং পাশাপাশি ডিজিটালি সমস্ত ধরনের সার্ভিস অ্যাভেলেবল করে দেওয়া হচ্ছে। জানেন যে আমরা কিন্তু এই জনগোষ্ঠীকে সাপোর্ট করার জন্য সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ভিডিও কলিংয়ের মাধ্যমে ওভারফোন আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। সো এই জিনিসটাকে আমরা আরও এনরিচ করব সাবজেক্ট টু দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য কাস্টমার্স। ওনাদেরকে পার্টিকুলারলি স্পেশালি অ্যাড্রেস করার জন্যে যা যা প্রয়োজন আমাদের দিক থেকে, আমরা এখন সেই ইনিশিয়েটিভগুলো নিচ্ছি ব্যাংক থেকে, যাতে ওনারা কোনো রকম চ্যালেঞ্জ সার্ভিস নেওয়ার ক্ষেত্রে ব্যাংক থেকে ফেস না করেন। আচ্ছা, আমার জায়গা থেকে আমি বলতে পারি যে যেহেতু কন্ট্যাক্ট সেন্টার আমার আন্ডারে, অবশ্যই আমরা অনেক বেশি ইনক্লুসিভ ব্যাংকিং সার্ভিসটা দিব। যারা স্পিচ এম্পেয়ার্ড পারসন আছেন, ওনারা যেন সাইন ল্যাঙ্গুয়েজের সমস্ত সার্ভিস পেতে পারেন, এবং ব্রাঞ্চে গেলেও ওনারা যখন আমাদের গাইডেন্স নিয়ে ব্রাঞ্চে যাবেন, কোন ব্রাঞ্চে যাচ্ছেন সেখানে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, তারাও যেন ফুললি ওনাকে ওয়েলকাম করে সার্ভিসগুলো দিতে পারেন, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি। এটা অলরেডি হচ্ছে, আরও ভালোভাবে হবে ইনশাল্লাহ। বেশ কিছু ব্রাঞ্চে ঢাকা, চট্টগ্রামে আমরা র্যাম্প ফ্যাসিলিটি দিয়ে, যাতে হুইল চেয়ারে কেউ আসলে যেন ইজিলি উনি ব্রাঞ্চে অ্যাক্সেস করতে পারেন ব্রাঞ্চের ভিতরে, এইটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। তৃতীয় যেটা বলতে পারি যে আমাদের মোবাইল অ্যাপ বা আমাদের ওয়েবসাইট, এগুলোকে আরও বেশি কাস্টমার ফ্রেন্ডলি করার ফর দ্য পারসনস উইথ ডিসেবিলিটি, এইটা আমরা কাজ করছি। তা আমার মনে হয় অ্যাটলিস্ট আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টসগুলো, ওটাতে যদি আমরা শুরু করি, ওই যে WCAG কম্প্যাটিবিলিটি ইস্যুসগুলোতে যদি আমরা শুরু করি, তাহলে আমার মনে হয় দ্যাট উইল বি আ কমিটমেন্ট ফ্রম আওয়ার এন্ড। প্রাইম ব্যাংকের দিক থেকে যদি বলি, তাহলে আমি এটুকুই বলবো যে এইটা নিয়ে কাজ করার পরিকল্পনা আমার আছে, আপনার প্রতিবন্ধী পিপুলদেরকে নিয়ে। এবং কি পার্সোনালি যদি বলেন, আমি আসলে ব্যক্তিগতভাবে যেমন এই প্রোগ্রামটার পর আমার নিজস্ব এলাকাতে একটা সংগঠন আছে প্রতিবন্ধীদের, সেখানে আমি অলরেডি ইনভলভ হয়েছি। লাইক আমি প্রথমে বললাম যে আমরা কিন্তু এই গুড নাম্বার অফ কলিগদেরকে ট্রেন আউট করার চেষ্টা করছি। সো যেটা হবে, ওনারা তো বিভিন্ন জায়গায় কাজ করবেন, সো টাচ পয়েন্টে থাকবেন,
ওনারা তখন আমাদের এই সেগমেন্ট অফ কাস্টমারকে অ্যাড্রেস করতে পারবেন মোর প্রপারলি। এবং আপনি দেখবেন ডে বাই ডে, আপনার মান্থ আফটার হ্যাভিং দিস সর্টস অফ ট্রেনিংস, পিপল উইল মোর কেপেবল টু ডিল উইথ দিস কাস্টমার টাইপ অফ সেগমেন্ট। সো এতে করে আমাদের কিন্তু কাস্টমার কমপ্লেনও কমে যাবে, কাস্টমাররা মোর ফাস্টার সার্ভিস পাবে এবং ওনারা মোর হ্যাপি হবেন টু ডু ব্যাংকিং উইথ প্রাইম ব্যাংক।